ইউরোপের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অনন্য চারণভূমি হল ফ্রান্স। শিল্প, সাহিত্য, ফ্যাশন এবং রন্ধনশিল্পের বিশ্বমঞ্চে এই দেশের অবদান অনস্বীকার্য এবং বিশ্ব ফুটবলে রয়েছে অনেক সুনাম। শিল্প সাহিত্যের তীর্থভূমি, ফ্যাশনের রাজধানী আর বিপ্লবের সূতিকাগার, এই সব কিছুর মেলবন্ধনে যে দেশটির নাম সবার আগে মনে আসে তা হলো ফ্রান্স। পশ্চিমা সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু এই দেশ। তার অনিন্দ্য সুন্দর স্থাপত্য, সমৃদ্ধ ইতিহাস এবং জীবনযাপনের নান্দনিকতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। বিশ্বের কোটি কোটি মানুষের কাছে ফ্রান্স এক স্বপ্নের গন্তব্য। ইউরোপ মহাদেশের পশ্চিমাঞ্চলে ফ্রান্সের অবস্থান। আয়তনের দিক থেকে এটি ইউরোপের তৃতীয় বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। দেশটির মোট আয়তন প্রায় 6,43,801 বর্গ কিলোমিটার এবং বর্তমান জনসংখ্যা প্রায় 6,84,00,000। ফ্রান্সের উত্তরে উত্তর সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ভূমধ্যসাগর অবস্থিত। এর রাজধানী প্যারিস, যা বিশ্বজুড়ে আলোর শহর, সিটি অফ লাইট নামে পরিচিত। বিশ্বের শীর্ষস্থানীয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম। ফরাসিদের খাবার বা কুইজিন তার অনন্য স্বাদ ও পরিবেশন শৈলীর জন্য বিশ্ববিখ্যাত। ফরাসিদের দৈনন্দিন খাবারের তালিকায় বিভিন্ন ধরনের সুস্বাদু রুটি, যেমন বাগেট, ক্রোসেন্ট এবং শত রকমের পনির অত্যন্ত জনপ্রিয়। এছাড়া ফরাসি ওয়াইন বা মদ বিশ্বজুড়ে সমাদৃত। ফরাসিদের কাছে খাবার গ্রহণ কেবল ক্ষুধা নিবারণ নয়, বরং এটি তাদের সংস্কৃতির একটি আনন্দময় সামাজিক আচার। বড় রেস্টুরেন্টের চাইতে তারা ফুটপাতের খাবারটাই বেশি পছন্দ করে। তাদের খাবারের তালিকায় প্রধান গরুর মাংসের সুস্বাদু বিভিন্ন আইটেম সমাদৃত। তারা খাবার খাওয়ার সময় অনেকটা সময় নিয়ে ধীর গতিতে খায় এবং গল্প আড্ডায় তারা খাবার খেতে বেশি পছন্দ করে। তাদের খাবারের তালিকার প্রথম এবং সবচেয়ে যে বেশি পছন্দ ম্যাকডোনাল্ডস। ম্যাকডোনাল্ডসের খাবার মানে ফরাসিদের প্রিয় খাবারের তালিকায় শীর্ষ অবস্থান। ফরাসি খাবারে পাউরুটি এবং ওয়াইন অপরিহার্য। ফরাসিরা তাজা ও মৌসুমী স্থানীয় উপাদান রান্না করা খাবার পছন্দ করে। প্লেটে খাবার অবশিষ্ট রাখা বা ডগি ব্যাগে করে অবশিষ্ট খাবার নিয়ে যাওয়া একসময় অসম্মানজনক মনে করা হতো। এখনও যদিও বড় রেস্তোরাঁগুলিতে আইন অনুযায়ী এই সুবিধা রয়েছে। দুপুরের বা রাতের খাবার শেষে 1 কাপ স্ট্রং এসপ্রেসো কফি পান করার দারুণ প্রচলন রয়েছে। ফরাসিদের খাবারের ঐতিহ্য ইতিহাস নিয়ে গল্প অনেক হলো। এবার চলুন জেনে নেই তাদের কর্মজীবনের ইতিহাস, যা সারা পৃথিবীকে অবাক করে রেখেছে তাদের কর্ম আইন। ফরাসি শ্রম আইন বিশ্বের অন্যতম কর্মী বান্ধব ব্যবস্থা। এখানে আইনত প্রতি সপ্তাহে আদর্শ কাজের সময় 35 ঘন্টা এবং কর্মীরা 5 সপ্তাহের সবেতন ছুটি ও সামাজিক নিরাপত্তার অধিকার ভোগ করে। এছাড়া কর্মসংস্থান, ছুটি ও কাজের শর্তের মূল বিষয়গুলো জানলে আপনারা অবাক হবেন। দিনে সর্বোচ্চ 10 ঘন্টা, কোনো অবস্থাতেই সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করানো যায় না। 35 ঘন্টার বেশি কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হয় এবং অতিরিক্ত মজুরি, সাধারণত মজুরির অন্তত 110% প্রদান করা হয়। এর বিকল্প হিসেবে বাড়তি ছুটির সুবিধাও দেওয়া হতে পারে। প্রকৃতির অপরূপ সুন্দর, মনোমুগ্ধকর ফ্রান্সের প্রকাশ সারা বিশ্বের মানুষের কাছে একটি আকর্ষণীয় স্থান। চমৎকার স্থাপনা আর সমুদ্র সৈকত দেশটিকে পৃথিবীর মানচিত্রে করেছে এক অনন্য ভূমি।
ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত কেন্দ্রীভূত, সুসংগঠিত এবং 3টি প্রধান স্তরে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভক্ত। 3 থেকে 16 বছর বয়স পর্যন্ত ফ্রান্সের শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক ও বাধ্যতামূলক। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে পরিচালিত এই ব্যবস্থাটি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনের সাফল্যের জন্য সমান সুযোগ প্রদানে বিশেষভাবে পরিচিত। চলুন এবার আমরা জানব ফ্রান্সের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে। প্রতিটি দেশের প্রধান হল জনগণের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা। ফ্রান্সের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা এবং এটি একটি সর্বজনীন ব্যবস্থা যা দেশের সকল আইনি বাসিন্দা এবং নির্দিষ্ট শর্তে অনিয়মিত অভিবাসীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা প্রদান করে। এটি মূলত সরকারি তহবিলের উপর নির্ভরশীল। ফ্রান্সের স্বাস্থ্য ব্যবস্থা প্রধানত সরকারি জাতীয় স্বাস্থ্য বীমা বা এসুরেন্স মালাডি দ্বারা পরিচালিত হয়। এটি মূলত কর এবং কর্মসংস্থান থেকে কাটা সামাজিক নিরাপত্তা অবদানের মাধ্যমে অর্থায়ন করা হয়। যুক্তরাজ্য বা কানাডার মতো সরাসরি বিনামূল্যে চিকিৎসা পাওয়ার ব্যবস্থার বিপরীতে ফ্রান্সের রোগীকে প্রথমে চিকিৎসার খরচ পকেট থেকে পরিশোধ করতে হয়। পরবর্তীতে সরকারি বীমা থেকে মোট খরচের প্রায় 70% ফেরত পাওয়া যায়। বাকি 30% খরচের জন্য বেশিরভাগ মানুষ অতিরিক্ত বা ব্যক্তিগত বীমা ব্যবহার করেন, যা পুরো খরচ কভার করতে সাহায্য করে। ফ্রান্স তার বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, ঐতিহাসিক স্থাপত্য, রোমান্টিক শহর এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। তুষারাবৃত আল্পস পর্বতমালা, ভূমধ্যসাগর নীল জলরাশি, ল্যাভেন্ডারের সুবাসিত মাঠ, সব মিলিয়ে এটি প্রকৃতির এক অনন্য লীলাভূমি। ফরাসিরা তাদের ছুটির অবসর সময়টি মূলত পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে আড্ডা, সুস্বাদু খাবার উপভোগ এবং প্রকৃতিতে সময় কাটিয়ে তারা সময় পার করতে পছন্দ করে। ফরাসি সংস্কৃতিতে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন বা ওয়ার্ক লাইফ ব্যালেন্সকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। ফরাসিদের সামাজিক জীবনের একটি বড় অংশ কাটে স্থানীয় ক্যাফে বা বারগুলোতে। তারা দিনের যে কোনো সময়, বিশেষ করে কাজের পরে বা ছুটির সকালে, ক্যাফেতে বসে কফি বা ওয়াইন পান করতে, বই পড়তে এবং খোশ গল্প করতে ভালোবাসে। প্রকৃতির মাঝে সময় কাটাতে ফরাসিরা দারুণ পছন্দ করে। পাহাড়, সমুদ্র সৈকত বা গ্রামাঞ্চলে হাইকিং, সাইক্লিং এবং ক্যাম্পিং করা তাদের অন্যতম প্রিয় শখ। এছাড়া গরমের ছুটিতে তারা প্রায়ই বিভিন্ন অবকাশ যাপন কেন্দ্রে ভ্রমণ করতে যান। ফ্রান্সে ভ্রমণকারী পর্যটকদের জন্য কিছু সতর্কমূলক বার্তা, যা না দিলেই নয়। ফ্রান্সে ভ্রমণ করার সময় পকেটমারি, স্ক্যাম এবং হঠাৎ ধর্মঘটের মতো বিষয়গুলো এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। জনবহুল স্থান, মেট্রো স্টেশন এবং পর্যটন কেন্দ্রগুলোতে, যেমন আইফেল টাওয়ার বা লুভর মিউজিয়াম, এই স্থানগুলোতে অতিরিক্ত লোকজনের ভিড় থাকায় সতর্কতা অবলম্বন করা উচিত। প্যারিসের মেট্রো, ট্রেন এবং জনপ্রিয় পর্যটন এলাকাগুলোতে পকেটমারদের দৌরাত্ম্য বেশি থাকে। ব্যাকপ্যাক সবসময় বুকের সামনে রাখুন এবং ফোনের দিকে কড়া নজর রাখুন। মেট্রোতে দরজা খোলার সময় বা বন্ধ হওয়ার মুহূর্তে হঠাৎ ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে, তাই এ সময় ফোন বের করা থেকে বিরত থাকুন। পর্যটন এলাকাগুলোতে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরানো, স্বাক্ষর, সাইন নেওয়া বা রাস্তায় গেম খেলার নামে অনেক প্রতারক টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, এদের এড়িয়ে চলুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিলাম, বাই বাই।